স্কুল সার্ভিস কমিশনে 9-10 লেভেলে যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ইন্টারভিউ এখন চলছে, তার জন্য কিছু কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ভেক্টর স্পেসের প্রাথমিক কনসেপ্ট, ভেক্টর স্পেস ব্যাপারটা কি, ভেক্টর স্পেসের ব্যাপারে আমরা পড়াশোনা করব। তাহলে ভেক্টর স্পেস তাহলে ভেক্টর স্পেস এটা ভি নিয়ে ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা ভি প্লাস ডট একটা ভেক্টর স্পেস ফিল্ড ওভার দ্য ফিল্ড এফ। ভেক্টর স্পেসের 10টা কন্ডিশন হয়, 10টা কন্ডিশন স্যাটিসফাই করলে ভেক্টর স্পেস ওগুলো। এবার এই যে প্লাস এটা বাইনারি কম্পোজিশন আর এই যে মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। এই ভেক্টর স্পেসের এই কম্পোজিশন দুটো অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানবো। তাহলে ভেক্টর স্পেস এই কম্পোজিশনটা হচ্ছে বাইনারি কম্পোজিশন ভি ক্রস ভি থেকে ভি এ নিয়ে যাবে, ভি ক্রস ভি থেকে ভি এ নিয়ে যাবে মানে কি, এটা আলফা আর বিটা এটা নিয়ে যাবে আলফা ডট বিটা। এই আলফা বিলংস টু ভি আর বিটা বিলংস টু ভি এর যে বাইনারি কম্পোজিশন এটা আলফা ডট ভি আকারে এটা ভি এর এলিমেন্ট হতে হবে। আর এই যে এক্সটার্নাল কম্পোজিশন ডট, এই ডটটা কি হয়, এই ভেক্টর স্পেস যে ফিল্ডের আন্ডারে হয়, ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এ, এই ফিল্ডের ভি এর মেম্বার হবে। ফিল্ডের মেম্বার যদি সি হয় আর আলফা যদি ভি এর মেম্বার হয় তাহলে সি আলফা এটা ভি এর মেম্বার হবে। এটা এই ডটটা সি এর মেম্বার হয়ে যাবে, সি আলফা বিলংস টু ভি। মানে এটা বাইনারি কম্পোজিশন আর এক্সটার্নাল কম্পোজিশন, এই দুটো কম্পোজিশন ভেক্টর স্পেসে দরকার হয়। তাহলে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এখন ভেক্টর স্পেসের প্রপার্টি গুলো, ভেক্টর স্পেসে 10টা কন্ডিশন স্যাটিসফাই করলে ভেক্টর স্পেস হয়। আমরা এই কন্ডিশনের ব্যাপারে যাচ্ছি না, এরপর আমরা আসছি সাবস্পেসের ব্যাপারে। সাবস্পেস মানে একটা ভেক্টর স্পেস লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার দা ফিল্ড এ। ভেক্টর স্পেসের প্লাস আর ডট এই দুটো কম্পোজিশন আছে। এই ভেক্টর এখন লেট ডাব্লিউ বি এ সাবসেট অফ ভি। ডাব্লিউ যদি একটা ভি এর সাবসেট হয়, এখানে ডাব্লিউ এই কম্পোজিশন বাইনারি কম্পোজিশন এক্সটার্নাল কম্পোজিশন এই ডাব্লিউ আন্ডারে রেস্ট্রিক্টেড হয়ে যায়। মানে কি ডাব্লিউ ক্রস ডাব্লিউ থেকে ডাব্লিউ তে যাবে আর এটা ওভার দ্য ফিল্ড, এই ফিল্ডে এফ ক্রস ডাব্লিউ থেকে এটা ডাব্লিউ তে যাবে। এটা এখানে রেস্ট্রিক্ট হচ্ছে ডাব্লিউ তে। এখন এই কম্পোজিশনে ডাব্লিউ প্লাস ডট এটা যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে তাহলে এই ডাব্লিউ কে ভি এর সাবস্পেস আমরা বলবো। সাবস্পেস then w is said to be a subspace of the vector space V। এই ভেক্টর স্পেসে সাবস্পেস বলবো।
তাহলে কোশ্চেনে ভেক্টর স্পেসের প্লাস আর ডট যে দুটো কম্পোজিশন ব্যবহৃত হয়, একটা বাইনারি আর একটা এক্সটার্নাল কম্পোজিশন, এই দুটো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করে যে এই কম্পোজিশন দুটো কি। এই কম্পোজিশনের ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। এখন থিওরেমের দিকে আমরা আসছি। W1 and W2 be two subspace of the vector space V over the field F. ধরে নিলাম W1 W2 দুটো সাবস্পেস, এই ভেক্টর স্পেস V এর ওভার দ্য ফিল্ড F। এই W1 W2 দুটো সাবস্পেস বলে এর ইন্টারসেকশনটা কিন্তু সাবস্পেস হয়। দেন W1 intersection W2 is the subspace of vector space over the field F. কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আমরা ইউনিয়ন নিচ্ছি, ইউনিয়নের ক্ষেত্রে এখানে কোশ্চেনটা আসছে W1 and W2 দুটো যদি সাবস্পেস হয় ওভার দ্য ফিল্ড অফ দ্য ভেক্টর স্পেস V ওভার দ্য ফিল্ড F, তাহলে কি W1 ইউনিয়ন W2 একটা সাবস্পেস ফর্ম করবে? এটা হচ্ছে কোশ্চেন। ইউনিয়নের ক্ষেত্রে সাবস্পেস ফর্ম করবে কি করবে না? উত্তরটা হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে সাবস্পেস ফর্ম করবে না। হ্যাঁ, তাহলে এই যে সাবস্পেস ফর্ম করছে না, এর একটা কেন সাবস্পেস ফর্ম করছে না এটা দেখি। ধরে নিই লেট একটা এক্সাম্পলের সাহায্যে দেখাতে বলতে পারে। তাহলে এক্সাম্পলটাকে নিচ্ছি লেট W1 নিচ্ছি, W1 সমান x y z belongs to R cube such that y equal to 0, z equal to 0. এটা অ্যাকচুয়ালি কিন্তু সাবস্পেস ফর্ম করবে, কারণ থিটাটা থাকবে 0 0 0 R কিউবের মধ্যে থাকবে। এটা সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস R কিউব। W2 নিচ্ছি x y z belongs to R cube such that x সমান 0 নিচ্ছি আর z সমান 0 নিচ্ছি। এই x টা 0 আর z টা 0, আর এখানে কি আছে y টা 0 z টা 0। এই দুটো কিন্তু সাবস্পেস ফর্ম করবে আর কিউবের। এটা অ্যাকচুয়ালি x অ্যাক্সিসই হচ্ছে, x অ্যাক্সিস, আর এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এগুলো কিন্তু সাবস্পেস ফর্ম করে অ্যাকচুয়ালি। এখন আলফা W1 থেকে নিচ্ছি সমান 1 0 0, আর বিটা নিচ্ছি 0 1 0। এগুলো ধরুন, তাহলে কি হচ্ছে এখানে আলফা এর মধ্যে থাকছে এন্ড বিটা এটাও কিন্তু W1 ইউনিয়ন W2। ইউনিয়ন মানে কি হয় এটার মধ্যে কিংবা এটার মধ্যে, যে কোনো একটার মধ্যে অথবা দুটোর মধ্যে হলে হবে। এই আলফাটা এটার মধ্যে আছে সেজন্য ইউনিয়নের মধ্যে থাকছে, বিটাটা
ডাব্লুর মধ্যে থাকছে, সেই জন্য ইউনিয়নের মধ্যে থাকছে। এখন আলফা প্লাস বিটা সমান কি হচ্ছে 1 0 0 প্লাস 0 1 0 সমান কি হচ্ছে 1 1 0 আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা কিন্তু বাট আলফা প্লাস বিটা এটা কিন্তু আলফা ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু এর আন্ডারে থাকছে, বিটা ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু এর আন্ডারে থাকছে, কিন্তু আলফা প্লাস বিটা এটা কিন্তু ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু আন্ডারে থাকছে না। ভেক্টর স্পেস যদি ফর্ম করতে হয় তাহলে কি করতে হয়, দুটো কন্ডিশন থাকে। এই যে ভেক্টর স্পেস ভি একটা ভেক্টর স্পেস, ডাব্লিউ হচ্ছে সাবস্পেস ফর্ম করার দুটো একটা থিওরেম আছে। আলফা বিলংস টু ডাব্লিউ, বিটা বিলংস টু ডাব্লিউ হলে আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ হতে হয় 1 নম্বর। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে সি বিলংস টু এফ আর আলফা বিলংস টু ডাব্লিউ হলে সি আলফা বিলংস টু ডাব্লিউ হয়। ডাব্লিউ এর সাবসেট, ভি এর সাবসেট, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ডাব্লিউ সাবস্পেস ফর্ম করবে ভি এর। এখানে কিন্তু ডাব্লিউ আলফা প্লাস বিটা এটা ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু আন্ডারে থাকছে না, অথচ আলফা আর বিটা এই দুটো ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু আন্ডারে থাকছে, সেই জন্য ডাব্লিউ ইউনিয়ন ডাব্লিউ টু ইজ নট এ সাবস্পেস। Therefore W1 union W2 is not a subspace of এখানে R3 তাহলে কি আমরা দেখলাম W1 ইন্টারসেকশনটা সাবস্পেস ফর্ম করছে, কিন্তু ইউনিয়নটা কোনো সাবস্পেস ফর্ম করছে না। থিওরেম, এর আগে যে থিওরেমটা বললাম সেই থিওরেমটা আরেকবার আমরা রিকল করছি। ভি একটা ভেক্টর স্পেস ওভারঅল ফিল্ড নিচ্ছি, তাহলে ডব্লিউ হচ্ছে সাবসেট অফ ভি। এবার ডাব্লিউ সাবস্পেস ফর্ম করবে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। ডাব্লিউ ইজ W is এই W তো যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এক নম্বর কন্ডিশন কি আলফা বিলংস টু W আর বিটা বিলংস টু W, এটা যদি হুইচ ইমপ্লাইজ করে আলফা প্লাস বিটা বিলংস টু W একটা। 2 নম্বর হচ্ছে C belongs to F and alpha belongs to W, which implies C alpha belongs to W. Then W is said to be a subspace of V1 F. এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ডাব্লিউ সাবস্পেস ফর্ম করবে। এই কন্ডিশনটা কি হচ্ছে, এই কন্ডিশন অ্যাকচুয়ালি 2 নম্বর কন্ডিশন। এই কন্ডিশনটা হচ্ছে যে এখানে এরকম যদি একটা ফিল্ড থাকে আর এখানে, এই কন্ডিশনটা কিন্তু একটু মনে রাখার বিষয় আছে। এই যে ডাব্লিউ হয় এখানে আলফা, এখানে
সি, তাহলে আলফা সি সাথে কি করে সি আলফা, এইরকম আলফা সি এর সাথে এক্সটার্নাল কম্পোজিশন করে সি আলফা হয়ে যায়, ডবল চলে আসে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে যে একটা ভেক্টর স্পেসে ডাবল একটা সাবসেট যদি নিই, এই ডাবল সাবসেটটা সাবস্পেস ফর্ম করবে যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তবে সাবস্পেস ফর্ম করবে। এরপরে এখান থেকে লিনিয়ার স্প্যান, লিনিয়ার স্প্যানের একটা কনসেপ্ট আছে, লিনিয়ার স্প্যান। লিনিয়ার স্প্যান থিওরেম আছে, let V be a vector space over the field F. Let S be a finite set. Let V be a vector space over the field F. Let S be a finite set. S টাকে আমরা কি নিচ্ছি, ফাইনাইট সেট নিচ্ছি। এটা কিন্তু নন এন্ট্রি নিচ্ছি, নট ইউনিফাই, নন এন্ট্রি। আর লেট ডাব্লিউ, ডাব্লিউ একটা নিচ্ছি, ডাব্লিউ অল পসিবল লিনিয়ার কম্বিনেশন, লেট ডাব্লিউ বি, ডাব্লিউ বি ভিবি ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এর, আর এস হচ্ছে ফাইনাইট সেট। Take W be all possible linear combination of the set S. Let W be the set of all possible linear combination. Let W be the set of all possible linear combination of the vector of S. W is the set of all possible linear combination of the vector of S. মানে কি হচ্ছে, that is W all possible linear combination। এখানে যদি n খানা C1 alpha 1 plus C2 alpha 2 plus dot 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 plus Cn alpha n, এটা Ci belongs to for the field F এবং alpha n belongs to S। মানে আলফা এই S সেটের এলিমেন্ট গুলো আছে alpha 1 alpha 2 dot 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 alpha n ধরে নিলাম। তাহলে এই যে ডাব্লিউটা, এটা ডাব্লিউটা সাবস্পেস ফর্ম করবে। then W is the smallest subspace. W is the smallest subspace containing S. VB vector space over the field S not equal to 5 be a finite set. Let W be
set of all possible linear combination of the vectors of মানে that is w c1 alpha and c2 alpha to cn alpha and ci গুলো ফিল্ডের আন্ডার থাকবে আলফা s মানে s এ ধরে নিলাম এনখানা এলিমেন্ট। তাহলে এই যে w এটা w ইজ সাবস্পেস ফর্ম করবে। সাবস্পেসটা কেমন? সাবস্পেস w সাবস্পেস হবে। এটা কেমন? স্মলেস্ট সাবস্পেস containing s, smallest subspace হবে containing s, smallest subspace containing s। এটা একটা থিওরেম। s টা ফাইনাইট এর ক্ষেত্রে হচ্ছে s টা যদি ইনফাইনাইট হয়ে যায়, ইনফাইনাইট এর ক্ষেত্রে হবে s টা যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে s কে কন্টেইন করে যতগুলো সাবস্পেস হবে তাদের ইন্টারসেকশনটা সাবস্পেস ফর্ম করবে। s ইনফাইনাইট, এটা ফাইনাইট এর ক্ষেত্রে এটা হচ্ছে s যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে s কে কন্টেইন করে যতগুলো সাবস্পেস আছে তাদের ইন্টারসেকশনটা ব্যবহার হয়ে যাবে, স্মলেস্ট। linear span, s যদি একটা ফাইনাইট সেট হয় তাহলে লিনিয়ার স্প্যান s b a ফাইনাইট সেট ধরে নিলাম। তাহলে s এর মধ্যে কতগুলো এলিমেন্ট ধরে নিলাম? আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n ধরে নিলাম, এইখানে এলিমেন্ট আছে। তাহলে লিনিয়ার স্প্যান L of S, linear span was C1 alpha 1 plus C2 alpha 2 plus Cn alpha n। এই CI গুলো belongs to field ander থেকে আসবে এবং alpha I belongs to S। linear span টা L of S এইটা। linear span টা সাবস্পেস ফর্ম করে, the smallest subspace containing s, এটা সাবস্পেস ফর্ম করে linear span টা। এখন পার্টিকুলার কেসে যদি এটা খুব জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে যে s যদি ফাই হয়ে যায় মানে এমটি সেট হয়ে যায় তাহলে L of S সমান কত হবে? এই आंसरটা কি হবে? L of S সমান s যদি ফাই হয়, দেখো কোশ্চেন করে ইন্টারভিউ এই কোশ্চেনটা, s যদি ফাই হয়ে যায় এমটি সেট হয়ে যায় তাহলে L of S কি হয়? L of S টা কি? s কে কন্টেইন করে যতগুলো সাবস্পেস আছে তাদের ইন্টারসেকশন, সেটাই স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং s হয়। s কে কন্টেইন করে যতগুলো সাবস্পেস মানে কিন্তু ওখানে নাল ভেক্টর থাকবে মানে থিটা থাকবে, প্রত্যেকের কাছে থিটা আছে। এবার থিটা প্রত্যেকের থিটা আছে তাহলে সবারই যদি আমি ইন্টারসেকশন করি তাহলে থিটাই পাবো। তাহলে a প্লাস a সমান এটা কিন্তু থিটা হয়, এটা ফাই হবে না, থিটাই হবে, থিটা নাল ভেক্টর। তাহলে L of S সমান থিটা হয়। এর পরের ভিডিওতে আমরা এর পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব।